মহিলাদের এই রোগটা আমরা দেখি, আপনি বলছিলেন যে অনেকেরই এটা হয়ে থাকে আসলে, এবং আমাদের দেশে যেটা হয় যে একটা অস্বস্তি থাকে, তাই না, মেয়েদের ক্ষেত্রে যে এই ধরনের রোগগুলো আসলে তারা হয়তো চিকিৎসকের কাছে যেতে চায় না। মহিলাদের ক্ষেত্রে কি এটা বেশি পাওয়া যায় কিনা আসলে? আসলে পাইলস রোগ পুরুষ আর মহিলাতে খুব একটা ডিফারেন্স নাই, দুজনেরই হয়। তা মহিলাদের একটা মধ্যবর্তী মানে গর্ভবতী মহিলা ওই এজে একটু মহিলাদের বেশি, আর বার্ধক্যকালীন সময়ে পুরুষ মহিলা সমান। তা মহিলাদের ক্ষেত্রে যেটা হয় যে অনেক মহিলা আছে যে খুবই শাই ফিল করে, তারা এটা কোনোভাবেই কারো কাছে প্রকাশ করতে চায় না। আমার কাছে মাঝে মাঝে এরকম রোগী আসে যে তার ছেলে মেয়ে বলছে যে আমার আম্মা এতদিন ধরে ভুগছে, কোনোদিন মুখ ফুটে আমাদেরকে বলেনি। আচ্ছা, মানে ছেলে মেয়ের কাছেও লজ্জা পাচ্ছে, তার ধরনই যে এই রোগটাই হলো লজ্জার লোক। আচ্ছা, আমি একটু এটা আসলে কিভাবে বলি যে একটা রোগ কোনোদিন লজ্জার হতে পারে না। তো আপনারা বিশেষ করে পরীক্ষার ব্যাপারে আপনারা কি বিশেষ কোনো ব্যবস্থা নেন আসলে? হ্যাঁ, আমরা যেটা করি যে ওই যে জায়গাটায় এক্সামিনেশন করি, রোগীর হিস্ট্রি নেওয়ার পরে কথাবার্তা শোনার পর রোগীকে পরীক্ষা করে দেখতে হয়। তা সেটা মলদারটা আমাদের পরীক্ষা করতে হয়। এটা আবার প্রথমে আঙুল দিয়ে ফিঙ্গার দিয়ে পরীক্ষা করতে হয়, এটা বলে ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। এরপর প্রক্টোস্কোপি, একটা ছোট যন্ত্র আছে দিয়ে ওখানে দেখে দিই। তা এই ডিআরই অ্যান্ড প্রক্টোস্কোপি এটা করার আগে রোগীটাকে বাম কাত করে শোয়াইতে হয়। যেই জায়গাটা খাটটা থাকে অর্থাৎ বিছানা থাকে তার ওটা অবশ্যই একটা স্ক্রিন মানে পর্দা দিয়ে ঘেরা থাকে। শুধু রক্ত যাওয়া মানে পাইলস তাও তো নয় নিশ্চয়ই। আমরা কিন্তু অফেয়ারে বলছিলাম যেটা অন্য রোগও তো হতে পারে, খারাপ রোগও হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। রক্ত যাওয়ার কারণ পাইলস ছাড়াও ক্যান্সারও হতে পারে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, তারপর আলসার হতে পারে। আচ্ছা, আলসার মানে ক্রনস কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস এরকমও হতে পারে। তা এটা মানে পাইলস ক্যান্সারের কারণে রক্ত যায়, ইট ইজ নট কমন, ইট ইজ ভেরি আনকমন। কারণ ক্যান্সার রোগটাই হলো আনকমন, মানে তো বেশিরভাগ রোগী ক্যান্সারেতে মারা যেত, এরকম তো না বিষয়টা। তো ক্যান্সার ইজ আনকমন। তা কিন্তু হয় এরকম, একটা হলো যে যার ক্যান্সার তার যদি আমরা প্রাথমিক অবস্থায় ক্যান্সারটা ধরতে পারি। এক্ষেত্রে যখন আপনারা ধরেন হিমোরয়েড পেলেন, আপনারা কি কোলোনোস্কোপি করে নেন বা আপনি কি করেন? আমি পার্সোনালি হেমোরয়েড হলে অবশ্যই তার আমি কোলোনোস্কোপি করি। আচ্ছা, কারণ হেমোরয়েড হচ্ছে একটা প্রোলাপস, বের হয়ে আসতে যাচ্ছে। জি, তো বের হয়ে আসতে পারে অনেক ফ্যাক্টরে হতে পারে। একটা পেটের মধ্যে বড় টিউমার আছে, সেটার জন্য মলদার থেকে বের হয়ে আসতে পারে। আচ্ছা, এই জন্য আই হ্যাভ টু ডু কোলোনোস্কোপি। তবে সেটা ফুল কোলোনোস্কোপি সবার করি না, শর্ট বা হাফ কোলোনোস্কোপি যেটা বলে সিগময়েডোস্কোপি, এটা করি বেশি। একটু জেনে নেই আমরা কোলোনোস্কোপিটা সম্পর্কে, একটু যদি আমাদের ছোট করে বলেন দর্শক। কোলোনোস্কোপি হলো একটা লম্বা একটা স্কুপ থাকে, আর সেটার সাথে আমার কন্ট্রোল থাকে, আর একটা টেলিভিশনের মানে এন্ডোস্কোপির মতো আর কি। জি, এন্ডোস্কোপ যে মুখ দিয়ে দেয় ওই অ্যানাস দিয়ে কোলোনোস্কোপি। এইটা এত ম্যালিয়েবল, এত ফ্লেক্সিবল এবং এত হিউম্যান ফ্রেন্ডলি এখন হয়ে গেছে এখনকার যে এডিশনগুলো, যে এটা খুব ইজিলি এটা ওই নারীর যেরকম প্যাচ বা গুড়া এটা ওভাবে করে চলে যায়, কিন্তু ক্যামেরা দিয়ে এই নারীর ওয়ালটা পুরোপুরি দেখা যায়। আচ্ছা, যার কারণে ওই ওয়ালে যদি কোনো ধরনের কোনো ট্রাবল থাকে, একটা পলিপ থাকে, একটা ক্যান্সার থাকে, টিউমার থাকে, ইভেন ওখানে যদি আলসার থাকে, এই সবই ধরা পড়বে। জি, আসছে।